হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যেখান থেকে দেখছেন সবাই আশা করছি ভালো আছেন। তো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। গাছের ফুলে আরও কলি আসতেছে, সেটা মাহিরা বলতেছিল। পরে চেক করে দেখলাম যে হ্যাঁ, গাছের ফুলে আরও কলি আসতেছে। এখন ওর এই গাছ দেখে আমার আবার নতুন করে গাছ কেনার ইচ্ছা জাগতেছে, সত্যি কথা বলতে। তো আজকে হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এর পাশাপাশি হচ্ছে যে কাসকি গুঁড়া মলা গুঁড়া মাছ ছিল, তো সেটাই রান্না করব আর কি। তো এখানে হচ্ছে যে লতি তো সবসময় পাওয়া যায় না, এমনিতে আমরা ফ্রোজেন লতিটা পাই, তো সেটা খাওয়া হয়। বাট সেটা তো ভালোভাবে মোলায়েম হয় না, বা টেস্ট বারটাও একদম ফ্রেশ লতির মতো হয় না। তো আজকে লতি দেখে যে ভাইকে বললাম যে ভাই লতি নিয়ে আসি। তো আমি একটু লতি রান্না যেহেতু করবো, সেহেতু শুকনা মরিচও দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করব। তাহলে হচ্ছে যে গলা চুলকাবে না সহজে। আর আমি রসুনটা থেতো করে নিয়ে দিয়েছি। তো এখানে মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে কষিয়ে এখন লতি নিয়ে দিয়ে দিব। আর হচ্ছে অর্ধেকটা লতি রেখে দিয়েছি, প্রায় 1 কেজির মতো লতি ছিল। আর লতির কেজি ছিল 7 টাকা করে। তো চিন্তা করলাম যে লাউয়ের চেয়ে কম আসছে, যাই হোক। তো 1 কেজির মতো লতি নিয়েছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছি, আর হচ্ছে অর্ধেকটা রান্না করেছি। তো এই তো লতি ভালোভাবে কষাচ্ছি। আর ইদানিং আমি ভালোভাবে ভিডিও আপলোড দিতে পারি না টাইম করে। তার কারণ হচ্ছে যে বাসায় নেট থাকে না, আর আমি যে জোনে থাকি নেটওয়ার্কের অনেক প্রবলেম। একটা জিনিস দেখা যাচ্ছে, আপলোড দিলে আমার সারা রাত্রও লেগে যায়। এরকমও হয় যে আপলোড দিয়ে রাখছি, জানালার পাশে ফোন, এদিক দিয়ে আমার ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে, আর আপলোডই হয়নি। তো এরকম হয়। এর জন্য আসলে আমার ভিডিওগুলো হয়তো বা রেগুলার আপনাদের কাছে পৌঁছায় না। বাট আমি চেষ্টা করি টাইম টু টাইম একটু ভিডিওগুলো আপলোড করার জন্য। তো এখন লতিটাকে একটু ঢেকে দিব, ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে। তারপরে ঢাকনাটাও তুলে ফেললাম। এখন আর একটু ভালোভাবে নেড়েচেড়ে এটার মধ্যে পানি দিয়ে দিব। তো আসলে আমাদের দেশের মতো তার লতিগুলা না, এগুলো চাষ করা মোটা মোটা লতি। বাট এটা রান্না করার পর যে দেখলাম না, খুব ভালো সফট হয়েছে, সিদ্ধ হয়েছে। তো আমি একটু লেবুর রসও দিব, এর জন্য লেবু কেটে রেখেছিলাম পাশে। তো এটাকে একটু পানি দিয়ে দিছি। এখন বারবার একটু জল করে নিব ভালো করে। তুলে দেখি যে একদম সবুজ হয়ে গেছে, কালারটা খুব সুন্দর লাগতেছিল লতিগুলা দেখে, আর স্মেলটা অনেক ভালো আসতেছিল। আর আজকে চিংড়ি মাছটাও মোটামুটি ভালো ছিল। এখানে অনেকগুলা ধনেপাতা একসাথে নিয়ে আসছি, নষ্ট হবে, তাই একবারে কেটে ফ্রোজেন করে রাখবো। আর আমার লতিও রান্না শেষ হয়ে গেছে প্রায়। তো যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন বা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যারা নতুন আছেন তারাও সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আসলে সময় সুযোগ করে ওরকম বড় ভিডিও আমি দিতে পারি না, বা ওরকম অনেকের কমেন্টসে রিপ্লাই করতে পারি না, তার জন্য দুঃখিত। আমি সময় করে সবার কমেন্টসে রিপ্লাই করব। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। তো শুধু লতি দিয়ে তার ভাত খাওয়া হবে না, মলা মাছ রান্না করা হয়েছিল, পাশাপাশি হচ্ছে একটু মাছ ভর্তা, কালো জিরা ভর্তা বানিয়েছিলাম। তারপরে এই তো বিকালবেলা মাহিরাকে নিয়ে হাঁটাহাঁটির জন্য মারের পাড় চলে গেলাম। আর মারের পাড়ের সিনারিটা অনেক সুন্দর ছিল, একদম সূর্য ডুবো ডুবো অবস্থায়, ভালো লাগছিল। আর বাচ্চারাও অনেক এনজয় করেছিল, অনেকে ঘুরে ফিরে বাসায় চলে যাচ্ছিল, আর অনেকে হচ্ছে যেমন আমরা আসছিলাম, এমনকি আমরা চলে আসার পরও অনেকে আসছিল। তো এই তো এখানে প্রায় সময় আমরা আসি, এসে টাইম স্পেন্ড করি, যেহেতু মাহিরার এখন স্কুল নেই। আর ওর স্কুল যেতে যেতে এখনও অনেকটা সময় আছে। তো বাসায় সারাদিন থেকে এমনি তো বোরিং হয়ে যায়। আর এখন হচ্ছে আমাদের এখানে দিনটা অনেক বড় হয়ে গেছে, সন্ধ্যাই হয় হচ্ছে যে 7:30 8টা। এই জন্য ওকে নিয়ে বের হতেই হয়, কিছু করার নাই। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন, ফলো দিয়ে।